দুর্বল স্বাস্থ্য, হুইলচেয়ার নির্ভর জীবন, কার্যত হাঁটাচলা করতেও অক্ষম সেই পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে এবার চরম নোংরামি, তোলাবাজি এবং খুনের হুমকির গুরুতর অভিযোগ উঠল। প্রায় 6 বছর আগের একটা ঘটনার ভিত্তিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বেহালা পশ্চিমের প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন এক মহিলা। একই মামলায় অভিযুক্ত করা হয়েছে ঠাকুরপুকুর এলাকার প্রাক্তন কাউন্সিলর ঘনশ্রী বাগ এবং তার 2 সহযোগী তিলক ভট্টাচার্য এবং সুদীপ ঘোষকে। অভিযোগকারীর দাবি, ঘটনাটা ঘটেছিল 2020 সালে। সেই সময় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে অভিযোগ জানানোর সাহস বা সুযোগ তার ছিল না, তাই দীর্ঘদিন বিষয়টা প্রকাশ্যে আনতে পারেননি। 2022 সালে নিয়োগ দুর্নীতি মামলায় প্রথমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং পরে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের হাতে গ্রেফতার হন পার্থ চ্যাটার্জি। এরপর রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর অবশেষে তিনি আইনের দ্বারস্থ হবার সিদ্ধান্ত নেন। মহিলার অভিযোগ, নতুন সরকার দায়িত্ব নেবার পর তিনি ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ, পার্থ চ্যাটার্জি, ঘনশ্রী বাগ এবং তিলক ভট্টাচার্য এবং সুদীপ ঘোষের বিরুদ্ধে তোলাবাজি, চরম নোংরামি এবং খুনের হুমকি দেবার অভিযোগ আনা হয়েছে। কি বলছেন অভিযোগকারী মহিলা, আসুন শোনাই। অভিযোগ রয়েছে হচ্ছে আমাদের একটি ঝামেলা হয়েছিল 2020-তে। তো অশোক স্মৃতি সংঘ বলে আমাদের ওয়ার্ড 125-এ একটি ক্লাব আছে, সেখানে একটি নর্মাল ঝামেলাকে কেন্দ্র করে আর কি আমার শ্বশুর মশাই প্রয়াত পরিমল চন্দ্র সাহা, তো তাকে মিথ্যে কেসে তাকে আর কি জেলে পাঠানো হয়েছিল প্রেসিডেন্সিতে। তো এই ভিত্তিতে আমি প্রথম অভিযোগটা করি, কারণ প্রথমত হচ্ছে মিথ্যে কেসের ভিত্তিতে তাকে পাঠানো হয়েছিল, কারণ তখন তিনি 73 ইয়ার্স তার বয়স ছিল এবং একজন যথেষ্ট বয়স্ক মানুষ। তো যে ঝামেলাটা ছিল সেই ঝামেলাটাতে তার কোনো রকমই কোনো আর কি ভূমিকা ছিল না তখন। আর প্লাস হচ্ছে এই কেসকে ভিত্তি করে আমরা লোয়ার কোর্ট, হায়ার কোর্ট অব্দি এবং সুপ্রিম কোর্ট অব্দি যাই, কিন্তু যখন লোয়ার কোর্ট সব বেলগুলো রিজেকশন হয়ে যাচ্ছিল, তারপরে হায়ার কোর্টে যাই, সেখানে বেল রিজেকশন হয়ে যাচ্ছিল। অবশ্যই টিএমসি সম্পূর্ণ সাপোর্টের জন্যই বেলগুলো আমাদের রিজেক্ট হয়ে যাচ্ছিল। তো সেখানে আমরা কোনো সহায়তা তাদের থেকে পাইনি বলে আমরা বাধ্য হয়ে তখনকার কাউন্সিলরের কাছে যাই, আমি এবং আমার হাজবেন্ড। যাওয়ার পরে তাকে বিভিন্নভাবে হেল্প করার জন্য বলি যে অ্যাটলিস্ট তার বেলটাকে কোনোভাবে করিয়ে দেওয়ার জন্য। তো তখন তিনি আমাদেরকে বলেন ঠিক আছে 25 লক্ষ টাকা দিলে তো তখন তিনি বেলটা করিয়ে দেবেন। এইভাবে এটা আমাদের এপ্রিল মাসে আমরা তাকে 25 লক্ষ টাকা দিয়ে, এপ্রিল এবং মের প্রথম সপ্তাহের মধ্যে। তো তার এবং এটা দিয়ে তার আমার যেদিনকে থেকে ঝামেলাটা হয়েছিল সেদিনকে থেকে আমাদের ব্যবসা 6 মাসের জন্য পুরো বন্ধ করে দেওয়া হয়েছিল। তার মধ্যে দিয়েও আমরা 25 লক্ষ টাকা তাকে দেওয়া হয়। দেওয়ার পরে যখন মে মাস আসে, সেকেন্ড উইক কি থার্ড উইকে যাকে আর কি ভিকটিম বানিয়ে তখন ঝামেলাটাকে করা হয়েছিল, সেই ভাস্কর ব্যানার্জি, তিনি এক্সপায়ার করেন। তো তিনি এক্সপায়ার করার পরে তখন দেখছি আমাদের আবার বেল রিজেকশন হয়ে যাচ্ছে। তখন আমরা তার কাছে আবার যাই, ঘনশ্রী বাগের কাছে। যাওয়ার পরে তিনি তখন বলে না, তো এখন তো কেসটা পুরো চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল অ্যাটেম্প টু মার্ডার কেস, এখন হয়ে গেছে মার্ডার কেস, তো এখন কোনোভাবেই বেল করিয়ে দেওয়াটা সম্ভব হবে না। তো তারপরেও আমরা যখন রিকোয়েস্ট করি তখন বলে ঠিক আছে চেষ্টা করছি, তার জন্য আপনাকে 1 কোটি টাকা দিতে হবে। তো সেটা তখন আমাদের পক্ষে দেওয়াটা পসিবল ছিল না, কারণ 1 কোটি টাকা বললেই তখন ওইভাবে, এবং তখন মহামারী চলছিল, কোভিড চলছিল। তো সেই জন্য আমরা বলি যে সেটা তো পসিবল নয়, আপনি অন্যভাবে কিছু চেষ্টা করুন বা যাই হোক, আমরা আমাদের দিক থেকে আর কি বলি। তো তখন তিনি বলেন না, 1 কোটি টাকা দিতেই হবে, না দিলে বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেবো, রাস্তায় বেরোলে সবাইকে মার্ডার করে দেবো। তো এই শুরু হলো আরো আর কি জ্বালা যন্ত্রণা আমাদের ওপরে দেওয়া। তো বাড়িতে আমাদের থেকে যখন বেরোতাম আমাকে বিভিন্ন ভাবে আর কি রাস্তায় হেনস্থা করা হতো, আপনার পার্টির ছেলেদের পাঠাতো প্রতিনিয়ত। আমি যখনই রাস্তায় বেরোতাম তখন পেছন থেকে গিয়ে আজে বাজে ভাষা, ভীষণ ভীষণ নোংরা নোংরা ল্যাঙ্গুয়েজ ইউজ করা হতো, বাড়ির সামনে গিয়ে চিৎকার চেঁচামেচি, এবং বাড়ির সামনে পুরো একদম বোর্ড টানিয়ে দেওয়া হয়েছিল বাজারের মুখে, পরিমল চন্দ্র সাহা মার্ডারার অফ আপনার ভাস্কর ব্যানার্জি, এরকম ভাবে। তো এরকম ভাবে আমরা প্রতিনিয়ত এরকম আর কি এই নরক যন্ত্রণা থেকে যাচ্ছিলাম। তারপরে হচ্ছে জুলাইয়ের 20 তারিখে আমার শ্বশুর মশাই এক্সপায়ার করে। উনি এক্সপায়ার করার পরে তারপর থেকে ভাবলাম যে ঠিক আছে হয়তো এবারে একটু চুপ থাকবে, কিন্তু না, কোনো কিছুই চুপের কোনো ব্যাপার নেই। 2026-এ যতক্ষণ না সরকার পরিবর্তন হয়েছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এই এই নরক যন্ত্রণা থেকে যেতে হয়েছে। বিভিন্নভাবে ব্যবসার জায়গায় এসে জোর জুলুম করা, চাঁদা তোলা, পয়সা নেওয়া, জোর করে পয়সা দিতে হবে, আমাদের জেমস লং এ একটা জমি আছে সেখানে জোর করে পুজো করতে দিতে হবে, এরকম ভীষণ ভাবে আর কি আমাদের হেনস্থা করা হতো প্রতিনিয়ত। আচ্ছা, তো এখন আপনি কি কি মর্মে মানে এটা করেছেন, মানে কি কি অভিযোগ রয়েছে, মানে
থেকে শুরু করে এক্সটর্শন, আমাদের থেকে যে এতগুলো টাকা নেওয়া হয়েছে প্লাস তারপরেও দেওয়া হয়েছিল, তারপরে হচ্ছে প্রতিনিয়ত আমাদের লাইফ থ্রেটেনিং করা হতো। প্রত্যেকটা দিন আমাদের মানে এই ভয়তেই ঘর থেকে বেরোতে হতো যে কিছু না কিছু হয়ে যাবে। এই বিষয়ে স্থানীয় বিধায়ক শঙ্কর শিকদার কি বলছেন, আসুন তার বক্তব্য শুনি। দেখুন, এখন পশ্চিমবাংলায় আইনের শাসন চলছে, শাসকের আইন নয়। এতদিন শাসকের আইন থাকার জন্য যারা ভুক্তভোগী ছিল তারা কেস করতে পারছিল না, তাই এখন আইনের শাসন চলার ফলে সেই যারা ওখানে ভুক্তভোগী, বিশেষ করে পরিমল সাহা, যাকে গ্রেপ্তার করার পরে তাকে জেলে মেরে ফেলা হয়েছিল, তার ছেলে, দুজনের নামেই কেস করেছে। পার্থ চ্যাটার্জি তাদেরকে জামিন করার জন্য কত টাকা চেয়েছে সবকিছু দিয়ে একেবারে সুন্দর করে কেস করেছে, সেই কেস অ্যাকসেপ্ট হয়েছে, এফআইআর হয়েছে। তেমনি বাচ্চু বাগের এগেনস্টেও হয়েছে। তো ইতিমধ্যে এই এফআইআর গুলো নিয়ে কাজ চলছে। আশা করা যায় পুলিশ প্রশাসন খুব শীঘ্রই দুজনকেই অ্যারেস্ট করবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনাটা যেহেতু 2020 সালের, অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস কার্যকর হবার আগে, তাই মামলাটা ভারতীয় দণ্ডবিধি আইপিসিতে সংশ্লিষ্ট ধারাতে নথিভুক্ত করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানায়। তদন্তে অভিযোগকারীর বক্তব্য, নথি এবং অন্যান্য প্রমাণ খতিয়ে দেখা হবে। প্রয়োজন হলে অভিযুক্তদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। কি বলেছেন অভিযোগকারী, আসুন আরেকবার শোনাই, কি বক্তব্য তার। অভিযোগ রয়েছে হচ্ছে আমাদের একটি ঝামেলা হয়েছিল 2020-তে। তো অশোক স্মৃতি সংঘ বলে আমাদের ওয়ার্ড 125-এ একটি ক্লাব আছে, সেখানে একটি নর্মাল ঝামেলাকে কেন্দ্র করে আর কি আমার শ্বশুর মশাই প্রয়াত পরিমল চন্দ্র সাহা, তো তাকে মিথ্যে কেসে তাকে আর কি জেলে পাঠানো হয়েছিল প্রেসিডেন্সিতে। তো এই ভিত্তিতে আমি প্রথম অভিযোগটা করি, কারণ প্রথমত হচ্ছে মিথ্যে কেসের ভিত্তিতে তাকে পাঠানো হয়েছিল, কারণ তখন তিনি 73 ইয়ার্স তার বয়স ছিল এবং একজন যথেষ্ট বয়স্ক মানুষ। তো যে ঝামেলাটা ছিল সেই ঝামেলাটাতে তার কোনো রকমই কোনো আর কি ভূমিকা ছিল না তখন। আর প্লাস হচ্ছে এই কেসকে ভিত্তি করে আমরা লোয়ার কোর্ট, হায়ার কোর্ট অব্দি এবং সুপ্রিম কোর্ট অব্দি যাই, কিন্তু যখন লোয়ার কোর্ট সব বেলগুলো রিজেকশন হয়ে যাচ্ছিল, তারপরে হায়ার কোর্টে যাই, সেখানে বেল রিজেকশন হয়ে যাচ্ছিল। অবশ্যই টিএমসি সম্পূর্ণ সাপোর্টের জন্যই বেলগুলো আমাদের রিজেক্ট হয়ে যাচ্ছিল। তো সেখানে আমরা কোনো সহায়তা তাদের থেকে পাইনি বলে আমরা বাধ্য হয়ে তখনকার কাউন্সিলরের কাছে যাই, আমি এবং আমার হাজবেন্ড। যাওয়ার পরে তাকে বিভিন্নভাবে হেল্প করার জন্য বলি যে অ্যাটলিস্ট তার বেলটাকে কোনোভাবে করিয়ে দেওয়ার জন্য। তো তখন তিনি আমাদেরকে বলেন ঠিক আছে 25 লক্ষ টাকা দিলে তো তখন তিনি বেলটা করিয়ে দেবেন। এইভাবে এটা আমাদের এপ্রিল মাসে আমরা তাকে 25 লক্ষ টাকা দিয়ে, এপ্রিল এবং মের প্রথম সপ্তাহের মধ্যে। তো তার এবং এটা দিয়ে তার আমার যখন যেদিনকে থেকে ঝামেলাটা হয়েছিল সেদিনকে থেকে আমাদের ব্যবসা 6 মাসের জন্য পুরো বন্ধ করে দেওয়া হয়েছিল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।